মাঝে মধ্যে বাসায় একটু ভালো কিছু রান্না করতে পারলে নিজের কাছে অনেকটা ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় মানুষের মুখ থেকে যদি আপনি কখনো শুনতে পান যে সে ঠিকঠাক মতো খেতে পারেনি, আপনি যত খারাপ পরিস্থিতিতেই থাকেন না কেন তারপরও আপনার কাছে খারাপ লাগবে। তো সেম আমার ক্ষেত্রেও হয়েছে। গতকালকে দুপুরবেলা তো আমার বাসায় হাঁসের মাংস আর চিতাই পিঠা বানানো হয়েছিল। আপনাদের ভাইয়ার যেহেতু গরুর মাংস ছাড়া কোনো মাংসই পছন্দ না, যার কারণে তা তেমন একটা ভালো লাগেনি। কিন্তু গরুর মাংস রান্না করে যদি তাকে পিঠা বানিয়ে দিতাম সে অনেক তৃপ্তি সহকারে খেতে পারতো। যেহেতু হয়নি, সে ঠিকঠাক মতো ভাতও খেতে পারেনি। মাছ রান্না করছিলাম আর অন্য কোনো তেমন কোনো কিছু করিনি। তো দুপুরবেলা হাঁসের মাংস দিয়ে আর মাছের তরকারিটা ঠিকঠাক মতো খাইছিল, কিন্তু রাত্রে ওই একই তরকারি দিয়ে সে ভাতটা খাইতে পারেনি। সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে বলতেছে, জানো আমি কালকের দুপুরে এবং রাত্রে কোনো খাবারটাই আমি ঠিকঠাক মতো খেতে পারিনি। তো তার কথা শুনে আর কি করার, আমার তো আবার সেই দুপুরবেলা তাকে রান্না বাড়া করে দিছি। সে খেয়ে দিয়ে দোকানে চলে গেছে। এই জন্য রাতে রান্না বাড়া করার জন্য ভাবলাম আজকে তাহলে একটু ভালো কিছু রান্না করে দেই। তেমন ভালো কিছু হোক বা না হোক, কিংবা তার পছন্দের জিনিসটা না হোক, তারপরেও চেষ্টা করছি যতটুকু সম্ভব রান্না করে দেওয়ার জন্য। যদিও আমি সে দোকানে যাওয়ার আগে জিজ্ঞাসা করছিলাম যে কিছুদিন আগে একটা কক মুরগি আনছি, ওই মুরগির হাত পা চামড়া আছে, ওইগুলো ভুনা করে দিলে সে খাবে কিনা। ঠিক আছে রান্না করে দিও, কারণ সে শক্ত মুরগি কিংবা ওর হাত পা চাম গিলা করে যেগুলো ভুনা করলেও সে খেতে পছন্দ করে। তো সেই অনুযায়ী আজকে এখানে রান্না করতেছি। একটু মাংসও দিব সাথে, মাংসটাও ভিজিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল তরকারি রান্না করতেছি। পুরো ঝোল না, একটু মাখা আঠালো আঠালো ভাব। আর প্রায় সময়ই দেখা যায় মিষ্টি কুমড়াটা আমি রান্না করলে একটু ঝোল করে রান্না করি, কিন্তু আজকে আর সেটা করিনি। আজকে একটু আঠালো আঠালো ভাব রাখছি। আর আমার বাসায় মিষ্টি কুমড়া ভাজিটা কেউ ওটা পছন্দ করে না, যার কারণে আমি চিংড়ি মাছ দিয়ে সবসময় চেষ্টা করি রান্না করার জন্য। তো তরকারিটা রান্না করা হয়ে গেছে। এরপর আমি এখানে মুরগির হাত পা চাম যেটা আছে ওটা রান্না করে বসে দিচ্ছি। সব পদের ময় মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর এখন এটাকে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে এরপরে তরকারিটা রান্না করে নিব। এই শক্ত মুরগির চাম হাত পা গিলা এগুলা খেতে অনেক ভালো লাগে। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি ডালটাও বাগার দিয়ে নিলাম। আমার বাসায় আমি হাজার কিছু রান্না করলেও আমাকে ডাল রান্না করতে হয়, কারণ আপনাদের ভাইয়া যত যাই হোক না কেন তারটা শেষ পাতে আর কি ডাল লাগে। আর হচ্ছে গিয়ে প্রতিদিন আমি ডাল রান্না করি না, দেখা যায় একদিন রান্না করে 2 দিন খাই। রান্না বসিয়ে দিয়ে কিছু থালাবাটি ছিল সেগুলোও ধুয়ে নিলাম। এদিকে আমি তরকারিটাও কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়েও হচ্ছে তরকারিটা রান্না করা যেত, কিন্তু আমার রান্না বসিয়ে দিয়ে আমার আজকে হাতে কিছু কাজ আছে, ওইগুলো করতে হবে, যার কারণে হাতে মাখিয়ে বসিয়ে দিয়ে আমি ওই কাজগুলো করে নিচ্ছি। যেহেতু বাচ্চারা কিছুক্ষণের জন্য তাদের সাথে নিচে চলে যায়, তো ওই সময়গুলোর ভিতরে আমার বাসার সব কাজকর্ম শেষ করতে হয়। আর আমি কাজকর্ম শেষ করে যখনই একটু বসি এর মধ্যে আমার বাচ্চারা চলে আসে। আমি সবসময় চেষ্টা করি ওরা বাসার ভিতরে আসার আগে আমি আমার হাতের কাজগুলো সব শেষ করার, এরপরে আমি ওদেরকে নিয়ে সময় কাটাই। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে আসছি রুমটা পরিষ্কার করার জন্য। আমার রুমের অবস্থা দেখেন, একেবারে এলোমেলো বাজে একটা অবস্থা। এটা পুরোটাই আমার বড় ছেলেটা নোংরা করে। ছোটটা তো এখনো পিচ্ছি, ওরে একটা জায়গায় বসিয়ে দিলেই হয়, কিন্তু আমার বড় ছেলে এটা থুয়ে ওইটা, ওইটা থুয়ে ওইটা। তো যাই হোক, সবকিছু আমি গোছগাছ করে নিলাম। এরপরে আমার আরেকটা বেডরুমের অবস্থা দেখাবো আপনাদেরকে। সারাদিনই আমি কম বেশি এগুলো গোছগাছ করতে থাকি, তারপরও আমার ছেলেরা এরকম নোংরা করে ফেলে। এটা 10 মিনিটের বেশি থাকবে না, ওরা আসার পর্যন্ত আর যতটুকু থাকার থাকবে। আমাদের রুমটা গুছিয়ে আমাদের যে আরেকটা বেডরুম আছে ওই রুমে চলে আসছি। মূলত এই রুমটায় থাকে আমার ননদের ছেলে আর আমার শাশুড়ি। রাতের বেলা ওনারা এখানে থাকে, দিনের বেলা আমার শাশুড়ি তেমন একটা বাসায় থাকে না, আমার ননদের ছেলেও থাকে না। তো সারাদিন আমার বাচ্চা কাচ্চারা এই রুমটার ভিতরে থাকে। আমার বড় ছেলে ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত এই রুমটার ভিতরেই থাকবে, আর আমার ছোট ছেলেরও দিনের অর্ধেক বেলা এই রুমে থাকবে, যার কারণে বিছানার চাদরটা খুব নোংরা হয়ে যায়। এই জন্য আজকে চাদরটাও চেঞ্জ করে দিলাম। রুমের বিছানা গুছিয়ে রুমগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে একা মানুষ, কতগুলো পানির পট, 3টা পানির পট, একটা মগ। আর যখন যেটা দিয়ে মন চায় সে সেটা দিয়ে পানি খাবে। আমি মাঝে মধ্যে লুকিয়ে রাখি, কিন্তু তারপরেও সে সেই ঘুরে ফিরে একই কাজ করে। এদিকে আমার রান্না বাড়াও করা শেষ, এখন আমি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।